আজকের লেকচারটি একটি গুরুত্বপূর্ণ লেকচার এবং স্পেশাল লেকচার এই জন্যে যে মিড টার্ম বা ইন কোর্স ইভালুয়েশনের অ্যাসাইনমেন্ট হিসাবে এই লেকচারের উপরে কিছু কন্টেন্ট দেওয়া হবে। দ্বিতীয়ত এই লেকচারে আমরা যা নিয়ে আলোচনা করব বা অ্যাসাইনমেন্ট যেটা দিব আর কি, সেটা তোমাদের নেক্সট সেমিস্টারে যে প্রজেক্টটা আছে বা ফাইনাল ইয়ারে যে প্রজেক্টটা আছে ওইটার জন্য খুবই হেল্পফুল। কারণ এবার আমি প্রজেক্ট ডিফেন্সের মধ্যে খেয়াল করলাম অনেকে এই জিনিস প্রশ্নগুলো জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু কেউই পারতেছে না, বিকজ সামহাও তারা এই জিনিসটা শিখে যায় নাই বা কোর্সে হয়তো কভার করা হয় নাই। তো এই কারণে আসলে এই স্লাইডটা এক্সট্রা করে বানানো, এটা সচরাচর অন্যান্য সেমিস্টারে আসলে পড়ানো হয় না। যাই হোক, তো আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে কি ইউএমএল। ঠিক আছে, ইউএমএল এর মানে হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সো ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ মানে কি? ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে গিয়ে ভিজুয়ালি কোন একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা, কোন একটা ডায়াগ্রাম এঁকে, চিত্র এঁকে, ফ্লো চার্ট এঁকে, এনি হাউ। ঠিক আছে, তো এখানে একটা ইংলিশে ডেফিনিশন দেওয়া আছে, স্ট্যান্ডার্ডাইজড জেনারেল পারপাস ভিজুয়াল মডেলিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ফিল্ড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এটার আসলে উদ্দেশ্য হচ্ছে আমি যদি একটা ডায়াগ্রাম এঁকে, ফ্লো চার্ট এঁকে বা চিত্র এঁকে কোনো একটা সিস্টেমকে ডেপিক্ট করতে পারি বা ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে যে কোনো প্রোগ্রামারকে বা যে কোনো স্টেক হোল্ডার বলতে হচ্ছে গিয়ে যে কাউকে বোঝানো যেতে পারে, যে সিস্টেম ইঞ্জিনিয়ার হইতে পারে, প্রোগ্রামার হইতে পারে, কোডার হইতে পারে, অথবা যে ইউজ করবে ইউজার হইতে পারে, যে কাউকে আমি ইজিলি বুঝাইতে পারি আমার সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। ওকে, তো আমরা কিন্তু অলরেডি বিভিন্ন ধরনের ইউএমএল ডিজাইনের সাথে আমরা পরিচিত আছি, জেনে বা না জেনে যেভাবেই হোক। দেখো এখানে অনেক ধরনের ইউএমএল ডিজাইনের কথা বলা আছে, যেমন ইউজ কেস ডায়াগ্রাম। ঠিক আছে, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আছে, সিকোয়েন্স ডায়াগ্রাম আছে। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে অলরেডি ইউএমএল ডায়াগ্রাম। ঠিক আছে, অথবা তোমরা হয়তো কোনো প্রজেক্ট বা কোনো কারণে হয়তো টাইমিং ডায়াগ্রাম করতে পারো, যে আমার এই কাজটা করতে এত সময় লাগবে, তারপরে এই কাজটা মনে করো ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে 1 উইকস লাগতেছে, দেন রিকোয়ারমেন্ট স্টাডি করতে 2 দিন লাগতেছে, এই ধরনের জিনিসপত্র। এইটাকেও কিন্তু ইউএমএল ডায়াগ্রাম বলে। ইউএমএল ডায়াগ্রামের অনেকগুলা ক্লাসিফিকেশন আছে। তো আমাদের স্পেসিফিক্যালি এই কোর্সে যেটা লাগবে সেটা হচ্ছে কি ক্লাস ডায়াগ্রাম, যেহেতু আমরা ওপি এবং জাভা নিয়ে আলোচনা করতেছি, সো আমরা ক্লাস ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে আসলে হোয়াট ইজ ইউএমএল ক্লাস ডায়াগ্রাম এত ডিটেইলসে না গিয়ে জাস্ট ওই ক্লাসের একটা ডায়াগ্রাম থাকবে, ক্লাসের একটা ভিজুয়াল ডেসক্রিপশন থাকবে, যেটা দিয়ে বোঝা যাবে যে ক্লাসগুলার মধ্যে কি কি আছে, ক্লাসের অ্যাট্রিবিউট কি, বিহেভিয়ার কি, কোন ক্লাস কিভাবে কার সাথে কানেক্টেড, এই জিনিসগুলো বোঝা যাবে। তো কেন আসলে এটা জরুরি? জরুরি হচ্ছে এই জন্য যে প্রথমে এই কাজটা মেইনলি আসলে সিস্টেম ডিজাইনারের বা সিস্টেম সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সিস্টেম ডিজাইনার যে থাকে, সে অ্যাকচুয়ালি এই কাজগুলো প্রথমেই করে দেয়, দেন প্রোগ্রামাররা কোড করা শুরু করে। তাহলে হচ্ছে কি একটা ইউনিফাইড ওয়েতে পুরো প্রোগ্রামটা করা যায়। আর তোমাদের জন্য, যেহেতু তোমরা সিএসসি স্টুডেন্ট, তোমরা সিস্টেম ইঞ্জিনিয়ার না হলেও, যদি নাও হও কেউ, তারপরেও মিনিমাম বেসিক ধারণাটা থাকতে হবে। কারণ তুমি যদি কোডার হও বা প্রোগ্রামার হও, তাহলে অবশ্যই কোনো একটা সিস্টেম ইঞ্জিনিয়ার তোমাকে এই ড্রয়িংটা দিয়ে দিবে, এটা দেখে দেখে তুমি কোড করতে হবে। সো তোমাকে তো বেসিক জিনিসটা জানতে হবে। তো আমরা বেসিক জিনিসটাই জানবো। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে একটা ক্লাস ডায়াগ্রামের এসেনশিয়াল এলিমেন্টস বা এসেনশিয়াল পার্টস, যে একটা টেবিল আকারে থাকবে, বক্স আকারে থাকবে, যেটার এটলিস্ট 3টা পার্ট থাকবে। 3টা পার্টের মধ্যে পরের 2টা পার্ট অপশনাল, মানে খালি রাখা যায়, পার্ট থাকতে হবে অবশ্যই। আর প্রথম পার্টটা হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি, যে প্রথমেই দিতে হবে ক্লাসের নাম। ওকে, ক্লাসের নামটা মিডলে থাকবে। আর পরবর্তীতে হচ্ছে তোমার অ্যাট্রিবিউটস মিন্স তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলা, যে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করবা, এই ধরনের ভেরিয়েবল গুলা থাকবে। এটা অবশ্যই এখানে যদিও মাঝখানে লেখা, বাট এটা হচ্ছে গিয়ে লেফট এলাইন করা থাকবে। বিহেভিয়ার মানে হচ্ছে মেথড গুলা, সো মেথড গুলাও লেফট এলাইন করা থাকবে। তো নরমালি আমরা এক্সপেক্ট করি যে সব ধরনের মেথডই থাকবে, বাট অনেক সময় আসলে সিস্টেম ইঞ্জিনিয়াররা জাস্ট মেইন মেথড, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে এখানে তুলে ধরে। সব যে দিতে হবে তাও না, বাট ক্লাস সবগুলোই থাকতে হবে আমার। ওকে,
ক্লাস নেইমের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, নেমিং বা ভেরিয়েবল নেমিং, আইডেন্টিফায়ার নেমিং বা আইডেন্টিফায়ার লেখার অনেকগুলা ওয়ে আছে। যেমন মনে করো ক্যামেল কেস, স্নেক কেস, তারপরে এই ধরনের অনেকগুলা কেসই আছে। এইগুলা সম্বন্ধে তোমরা একটু স্টাডি করবা, কারণ নেমিং কনভেনশনটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। নেমিং কনভেনশন ঠিক না থাকলে, যে প্রথমত যেটা, তোমাকে একটা সুন্দর নেম দিতে হবে তোমার ক্লাসের জন্য। ঠিক আছে, তুমি বুক নিয়ে কাজ করতেছো, ক্লাসের নাম বুক হওয়া উচিত। তুমি পার্সন নিয়ে কাজ করতেছো, ক্লাসের নাম পার্সন হওয়া উচিত। তুমি আসলে ABCD দিয়ে পার্সন ক্লাসের মানে পার্সনের সবকিছু দিতে পারো, কাজ করবে প্রোগ্রাম লজিক্যালি, বাট সেটা মিনিংফুল হয় না। তো অবশ্যই ক্লাসের নাম তো আসলে দেওয়াটা মোটামুটি ইজি, যে যেই জিনিসের ক্লাস বানাতে যাচ্ছি ওইটার নামেই হবে। ক্লাসের নামের ক্ষেত্রে সবসময় আমরা স্টার্টিংটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করি, আর ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করি। এই তো। আচ্ছা, পরের স্লাইডে যাই। এখানে একটা এক্সাম্পল ক্লাস দেওয়া আছে, যে বুক ক্লাস। তো দেখো, প্রথমে বুকটা ঠিক মতো মাঝখানে লেখা আছে, দ্বিতীয় সেকশনে অ্যাট্রিবিউটস গুলার জায়গায় প্রথমে লেখা আছে নেম, মাইনাস নেম কোলন স্ট্রিং। এটা মানে কি, নেম নামে একটা স্ট্রিং ভেরিয়েবল আছে আমার, ইনস্ট্যান্স ভেরিয়েবল বুকের মধ্যে। প্রত্যেকটা বুকের একটা নেম থাকবে, যার ডাটা টাইপ হচ্ছে কি স্ট্রিং। বুকের একটা পাবলিকেশন থাকবে, সেটাও স্ট্রিং। বুকের একটা অথর থাকবে, সেখানে লেখা অথর বড় হাতের এ দিয়ে যেহেতু দেওয়া, তার মানে আমরা বুঝতে পারতেছি যে অথর নামে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসের একটা অবজেক্ট থাকবে যার নাম থাকবে অথর। ঠিক আছে, ডাবল একটা ভ্যালু থাকবে যেটা হচ্ছে প্রাইস। পরের সেকশনে যেখানে মেথড বা বিহেভিয়ার থাকার কথা ছিল, সেখানে প্রথমেই দেখতেছি আমরা বুক ক্লাসের নামে যেহেতু সেম, তার মানে এটা একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মধ্যে আপাতত কোনো প্যারামিটার নেই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিছি, এটা প্যারামিটার কনস্ট্রাক্টর হইতে পারতো। দেন হচ্ছে গিয়ে গেট প্রাইস। গেট প্রাইস একটা গেটার মেথড, যাকে কল করলে আমি ডাবল রিটার্ন করবে আমাকে, সো কলন দিয়ে ডাবল দেওয়া হয়েছে। সেট অথর, সেট অথরের প্যারেনথেসিসের ভিতরে অথর অথর দেওয়া আছে, তার মানে হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল সে প্যারামিটার হিসাবে নিয়ে আসবে, যেটা নাম দিছে সে অথর, এবং যেটার ডাটা টাইপ ও অথর, এবং তার রিটার্ন টাইপ হচ্ছে গিয়ে ভয়েড। তো অলরেডি আমরা এই স্ট্রাকচারটা দেখে কিছু জিনিস আইডিয়া করতে পারতেছি, যে মেথড বা অ্যাট্রিবিউটস এর প্রথমে আইডেন্টিফায়ারটা লিখতে হয়, তারপরে কোলন দিয়ে সে কি রিটার্ন করতেছে বা তার কি ডাটা টাইপ সেটা লিখতে হয়। অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রে তার ডাটা টাইপটা লেখা লাগে, আর মেথডস এর ক্ষেত্রে সে কি রিটার্ন করতেছে, যেমন সে ভয়েড রিটার্ন করতেছে মানে কিছু রিটার্ন করতেছে না, সে ডাবল রিটার্ন করতেছে, এটা লিখতে হয়। আর প্যারেনথেসিস এর ভিতরে যদি প্যারামিটার লিখতে হয়, সেম অ্যাট্রিবিউটস যেভাবে লিখতে হয় প্যারামিটার ওইভাবেই লিখতে হয়। ঠিক আছে, তো এরকমই আসলে সিম্পল, তুমি যেভাবে তোমার ক্লাসটা কল্পনা করবা, তুমি অ্যাকচুয়ালি এটা প্রথমেই ক্লাস বা কোড করার আগেই এই ডিজাইনটা প্রথমে কল্পনা করা হয়, তাহলে আসলে রিলেভেন্সি বা ডিপেন্ডেন্সি এগুলো বের হয়ে আসে। তো যাই হোক, আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করছি, ছোট্ট একটা জিনিস এখনো বাকি আছে, যেটা হচ্ছে এই যে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এগুলার মানে কি। তো এটা আসলে পরের স্লাইডে আমরা আলোচনা করছি, এগুলো হচ্ছে ভিজিবিলিটি। তো প্লাস মানে হচ্ছে গিয়ে পাবলিক, সো পাবলিক ভেরিয়েবল বা পাবলিক মেথড গুলার আগে আমরা প্লাস লিখবো, যেহেতু আমাদের আগের এক্সাম্পলের মধ্যে কনস্ট্রাক্টর একটা পাবলিক মেথড বলা যায়, তারপরে গেটারের পাবলিক মেথড, তাই ওইগুলো হচ্ছিল প্লাস। মাইনাস হচ্ছে গিয়ে প্রাইভেট, হ্যাশ দিয়ে বা পাউন্ড দিয়ে আমরা, পাউন্ড সাইন দিয়ে আমরা প্রোটেক্টেড বুঝাচ্ছি, যেহেতু প্রোটেক্টেড আমাদের একটু কমই থাকে। পাবলিক পাইলাম, প্রোটেক্টেড পাইলাম, দেন হচ্ছে গিয়ে প্যাকেজ, হাইফেন দিয়ে প্যাকেজ বা ডিফল্ট বোঝানো হয় আর কি, যেগুলোতে কোনো কিছু লেখা থাকে না, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ডিফল্ট বোঝানো হয়। আর স্ল্যাশ দিয়ে ডেরাইভড বোঝানো হয়। ডেরাইভড মানে হচ্ছে গিয়ে যে দুই তিনটা মিলে একটা কম্পোজিশন হবে, তো আমরা এটা খুব একটা ইউজ করি না আর কি। তো যাই হোক, আন্ডারলাইন দিয়ে স্ট্যাটিক অ্যাট্রিবিউটস গুলো বোঝানো হয়, কোনো অ্যাট্রিবিউটস যদি স্ট্যাটিক হয়। তো আমাদের আসলে খুব বেশি লাগে পাবলিক আর প্রাইভেটটাই, প্লাস এবং মাইনাসটাই, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে ভালো করে। ঠিক আছে, আমরা নেক্সট ইয়াতে যাই। দুইটা ক্লাসের মধ্যে আমরা রিলেশনশিপ থাকে আমরা দেখছি ইনহেরিটেন্সের মধ্যে, যে ইনহেরিটেন্স থাকলে হচ্ছে কি ইজ এ রিলেশনশিপ হয়, ইনহেরিটেন্স ছাড়া যদি একটার ভিতরে আরেকটা আমরা ইউজ করি তখন হ্যাজ এ রিলেশনশিপ হয়।
তো এখানেও আমাদের ইউএমএল ক্লাস ডায়াগ্রামের মধ্যেও রিলেশনশিপ আছে। সো ইউএমএল এ অ্যাকচুয়ালি যে রিলেশনশিপ গুলো করা হয়েছে সেটা সব ধরনের ডায়াগ্রামের জন্য সিমিলার একটা রিলেশন করা হয়েছে। সো আমরা ইজে হেজে না বলে এখানে নতুন দুইটা ক্লাসিফিকেশন করা হয়েছে ডিফারেন্ট ওয়েতে। তো একটা ক্লাসিফিকেশন হচ্ছে গিয়ে জেনারেলাইজেশন, আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েশন। তো জেনারেলাইজেশন কি, ওই ইজে হেজের সাথে যে সম্পর্কটা ছিল, ইনহেরিটেন্স থাকলে তখন জেনারেলাইজেশন হয়। যে ইনহেরিটেন্স মানে কি, সুপার ক্লাস মানে মোর জেনারেল ক্লাস, সাব ক্লাস মানে মোর স্পেসিফিক ক্লাস। সো জেনারেলাইজেশনের মধ্যে দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ইনহেরিটেন্সের মাধ্যমে হইতে পারে অথবা ইমপ্লিমেন্টেশন মানে ইন্টারফেসের মাধ্যমে হইতে পারে। অ্যাসোসিয়েশনের মধ্যে তিন ধরনের আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি, এগ্রিগেশন, কম্পোজিশন। মোটামুটি এগ্রিগেশন কম্পোজিশন প্রায় একই জিনিস, আমরা ডিটেইলসে আলোচনা করব। আগে জেনারেশন নিয়ে একটু আলোচনা করে নিই। সো জেনারেশন অলরেডি আমরা বললাম যে ইনহেরিটেন্স বা ইন্টারফেস এই দুইটা জিনিসকে জেনারেলাইজেশন বলে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, এই যে দেখো, শুধু ক্লাস থাকলে, যেমন রেক্টেঙ্গল শুধু একটা ক্লাস, তার মধ্যে কিছু লেখা নাই। আর ইন্টারফেস, ইন্টারফেসের মধ্যে একটা ডাবল এরো এর ভিতরে ইন্টারফেস লিখে বুঝায় দেওয়া আছে যে এটা একটা ইন্টারফেস। ঠিক আছে, মাঝখানের যে ক্লাসটা এটা অ্যাকচুয়ালি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, দ্যাটস ওয়াই এটাকে ইটালিক করে লেখা আছে। অনেকে আসলে ইন্টারফেসের মতো করে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাও লিখে দেয়, বাট ইটালিক করেও বোঝানো যায়। ইটালিক মানে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, তো নরমালি ইউএমএল ডিজাইন যেভাবে করে, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ক্লাস সবগুলোর জন্যই সেম। এখন পার্থক্য হচ্ছে, যখন কোনো একটা ক্লাস বলবে যে কোনো একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে, কোন একটা ক্লাস কোন একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে, যেমন রেক্ট্যাঙ্গুলার শেপ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সে শেপ ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, তখন আমরা এরকম ডটেড লাইন দিয়ে দিব। ঠিক আছে, ডটেড লাইন দিয়ে বুঝাই দিলাম যে সে এটাকে ইমপ্লিমেন্ট করতেছে। আর এখানে একটা নরমাল ক্লাস, রেক্টেঙ্গল ক্লাস, সে কি করতেছে, রেক্টেঙ্গুলার শেপ নামে অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা আছে সেটাকে এক্সটেন্ড করতেছে, ইমপ্লিমেন্ট করতেছে। ঠিক আছে, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে তো এক্সটেন্ড করে। তো এইটাকে, এই ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা কি করলাম, একটা লাইন দিয়ে দিলাম, তীর এরো চিহ্ন দিয়ে দিলাম লাইনের সামনে। তো এটা দিয়ে বোঝাচ্ছে যে এটাকে ইনহেরিট করা হয়েছে। ঠিক আছে, ইনহেরিট করা হয়েছে। তো হালকা একটা পার্থক্য আছে এখানে, দেখো, যেই ক্লাসটা প্যারেন্ট থাকবে, যেমন এই দুইটার মধ্যে ইন্টারফেস আর রেক্টেঙ্গুলার শেপের মধ্যে শেপটা হচ্ছে, শেপ ইন্টারফেসটা হচ্ছে প্যারেন্ট, রেক্টেঙ্গেল আর রেক্টেঙ্গুলার শেপের মধ্যে রেক্টেঙ্গুলার শেপটা হচ্ছে গিয়ে প্যারেন্ট। তো যে প্যারেন্ট থাকবে সে যদি ইন্টারফেস থাকে তাহলে ড্যাশ বা ডটেড লাইন হবে। আর হোয়াইট এরো বলতে হচ্ছে কি, এইখানে দেখো এরো এর মাথাটা এখানে সাদা আর কি, ভিতরে সাদা দেওয়া। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইলে হোয়াইট এরো হবে কিন্তু সলিড লাইন হবে। আর যদি একটা ক্লাস আরো একটা ক্লাসকে, মানে রেক্টেঙ্গুলার শেপটা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস না হয়ে নরমাল একটা ক্লাস হইতো, যেমন টিচার পারসনকে ইনহেরিট করতেছে বা এক্সটেন্ড করতেছে, ইন দ্যাট কেস সবকিছুই সেম থাকতো, স্ট্রেট লাইন একটা থাকতো, সলিড লাইন, জাস্ট এই ভিতরের যে তীর চিহ্নটা সেটা ব্ল্যাক থাকতো, ফিল আপ করা থাকতো ব্ল্যাক দিয়ে। তো এই হচ্ছে জাস্ট জেনারেলাইজেশন বোঝানোর ওয়ে, আইদার ডটেড লাইন অর সলিড লাইন দিয়ে আমি বুঝাবো যে ইনহেরিটেন্স হচ্ছে না ইমপ্লিমেন্টস হচ্ছে। তো গেল জেনারেলাইজেশন। অ্যাসোসিয়েশনের মধ্যে, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে কি একটা আরেকটার সাথে রিলেটেড, অ্যাসোসিয়েট করা। ঠিক আছে, ওই যে আমাদের হ্যাজ এ রিলেশনশিপ যেটা, ঠিক আছে, হ্যাজ এ রিলেশনশিপের আর একটা মিনিং হচ্ছে কি এখানে অ্যাসোসিয়েশন, আর জেনারেলাইজেশন ছিল ইজ এ রিলেশনশিপ। ওকে, তো অ্যাসোসিয়েশনের মধ্যে এই যে দেখো, ক্লাস এ আর ক্লাস বি দুইটাকে একটা লাইন টেনে অ্যাসোসিয়েট করা হয়েছে, যে এটা একটার মধ্যে রিলেশন ক্রিয়েট করা হয়েছে। তো অ্যাসোসিয়েশন রিলেশনশিপের মধ্যে কয়েকটা পার্ট থাকে। প্রথম পার্টটা দেখো, এখানে এক এক দুইটা মানে মার্ক করে রাখা হয়েছে, এখানে ওয়ান ডট ডট স্টার আর এখানে কে, এই দুইটার উপরে ওয়ান মার্কিং করে রাখা হয়েছে। ওয়ান দিয়ে বোঝানো হচ্ছে গিয়ে মাল্টি মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে গিয়ে রিলেশনটা কেমন, ওয়ান ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, এই ধরনের। তো এখানে অ্যাকচুয়ালি এক বা একাধিক হইতে পারে, আর কে এটা বি ক্লাসের সাথে তার একটা রিলেশনশিপ আছে।
সেকেন্ড যেটা আছে এই যে কন্টেইনস লেখা, এটা মানে হচ্ছে কি নেম। নেম মিন্স যেই রিলেশনশিপটা বা কি ধরনের রিলেশনশিপ আছে সেটার একটা নাম দেওয়া আছে, যে কন্টেইনস এ কন্টেইনস বি। আর থার্ড যেটা আছে এখানে একটা ছোট্ট ডায়মন্ড শেপ আছে, তো এটাকে বলা হচ্ছে কি নেভিগেবিলিটি। তো নেভিগেট করার মানে হচ্ছে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে ক্লাস এ কি বি এর অংশ না বি এ এর অংশ, মানে এ কন্টেন্স বি হবে না বি কন্টেন্স এ হবে সেটা বোঝাচ্ছে। সো যেটার দিকে ডায়মন্ড থাকে সেটা আরেকজনের ভিতরে থাকে, তার মানে হচ্ছে গিয়ে এখানে বি সরি এ কন্টেন্স বি, বিটা এর ভিতরে, ঠিক আছে, জাস্ট তীর চিহ্ন রিপ্লেসমেন্ট আর কি। তো এই হচ্ছে কি অ্যাসোসিয়েশনের তিনটা পার্ট। এখন অ্যাসোসিয়েশন হচ্ছে কি তিন টাইপের হয়ে থাকে। আচ্ছা, তিন টাইপের আগে একটু বলে নিই, যে বিভিন্ন ধরনের আমরা যে বলছিলাম যে অ্যাসোসিয়েশন মাল্টিপ্লিসিটি হইতে পারে, সেটা হচ্ছে কি ওয়ান টু ওয়ান হইতে পারে, ওয়ান টু মেনি হইতে পারে, মেনি টু ওয়ান আসলে ওয়ান টু মেনি রিভার্স ভার্সন। সো ওয়ান টু ওয়ান মানে কি, যেমন মনে করো স্টুডেন্ট নামে আমার একটা ক্লাস আছে আর আইডি কার্ড নামে একটা ক্লাস আছে। তো একটা স্টুডেন্টের একটা আইডি কার্ড থাকবে, একটা আইডি কার্ড কিন্তু একজন স্টুডেন্টেরই থাকবে, দ্যাট মিন্স ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এই দুইটা ক্লাসের মধ্যে। সো এই যে স্টুডেন্টের ভিতরে অনেক কিছু থাকতে পারে, এখানে জাস্ট সংক্ষেপে দেওয়া আছে যে একটা আইডি কার্ড থাকবে। আর আইডি কার্ডের মধ্যে দেখো স্টুডেন্ট নামে কিছু নাই, কিন্তু আইডি কার্ডের সাথে স্টুডেন্টের সম্পর্কটা হচ্ছে গিয়ে ওয়ান। তো এদিকে ওয়ান দেওয়া আছে এদিকে ওয়ান দেওয়া আছে, মানে স্টুডেন্টের জন্য একটা আইডি কার্ড, একটা আইডি কার্ডের জন্য একজন স্টুডেন্ট অ্যাসোসিয়েট হইতে পারে। আর রিলেশনশিপটা দেওয়া হয়েছে যে ক্যারিজ, ঠিক আছে, যে একটা স্টুডেন্ট ক্যারি করে একটাই আইডি কার্ড। ওকে। আবার ওয়ান টু মেনির ক্ষেত্রে দেখো যে রেক্টেঙ্গেল নামে একটা ক্লাস আছে, রেক্টেঙ্গেল লিস্ট নামে একটা ক্লাস আছে, যে এটার মধ্যে সব লিস্ট গুলো থাকবে। তো একটা রেক্টেঙ্গেল কিন্তু একটা লিস্টের আন্ডারে থাকতে পারে, মানে থাকবে। আর একটা লিস্টের ভিতরে কিন্তু অনেকগুলো রেক্টেঙ্গেল থাকবে, দ্যাট ইজ ওয়াই এখানে রেক্টেঙ্গেল লিস্টের কাছে এক দেওয়া, মানে একটা রেক্টেঙ্গেলের জন্য একটাই লিস্ট, একটা রেক্টেঙ্গেল লিস্টের জন্য এখানে স্টার দেওয়া, তার মানে অনেকগুলো রেক্টেঙ্গেল থাকবে। ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান রিলেশনশিপ। তো চলে আসি অ্যাসোসিয়েশন টাইপগুলোর মধ্যে। অ্যাসোসিয়েশন টাইপের মধ্যে তিন ধরনের টাইপ আছে, অ্যাগ্রিগেশন, কম্পোজিশন, ডিপেন্ডেন্সি। তো অ্যাগ্রিগেশন মানে হচ্ছে এখানে যেটা লেখা আছে ইজ এ পার্ট অফ, ঠিক আছে, অ্যাগ্রিগেশন মানে ইজ এ পার্ট অফ টাইপ রিলেশনশিপ, যে একটা ক্লাস আর একটা ক্লাসের একটা পার্ট হ্যাজ এ রিলেশনশিপ, যেটা বলছিলাম। যেমন মনে করো এখানে এক্সাম্পল দেওয়া আছে, কার আছে ইঞ্জিন আছে। তো একটা কারের মধ্যে একটা ইঞ্জিন থাকতে পারে বা থাকে। তো ইঞ্জিন ইজ এ পার্ট অফ কার, বা কার হ্যাজ এন ইঞ্জিন, এটা হচ্ছে কি অ্যাগ্রিগেট করা, ঠিক আছে। অ্যাগ্রিগেট মানে হচ্ছে কি অনেক, মানে একটার ভিতরে আরেকটা জিনিস থাকা আর কি, ঠিক আছে। তো এই অ্যাগ্রিগেশনটা হচ্ছে কি এখানে ডায়মন্ড শেপ দিয়ে বোঝানো হয়, এবং ডায়মন্ড শেপ তো আসলে অ্যাসোসিয়েশনকেই বোঝানো হয়, বাট ডায়মন্ড শেপটা এখানে ব্ল্যাঙ্ক থাকে, মানে ভিতরটা সাদা থাকে, ঠিক আছে। তো এটাকে বোঝানো হচ্ছে কি অ্যাগ্রিগেশন, দ্যাট মিন্স engines belongs to a car, ঠিক আছে, ইঞ্জিন একটা কারের মধ্যে থাকবে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনটা হচ্ছে কি টাইপ অফ এগ্রিগেশন, ঠিক আছে, এগ্রিগেশনের এক্সট্রিম বা স্ট্রং পার্ট, ঠিক আছে। এটাও এগ্রিগেশন, বাট যখন এগ্রিগেশনটা খুবই স্ট্রং হয়ে যাবে, স্ট্রং ভার্সন হয়ে যাবে, মানে এগ্রিগেশন ছিল ইজ পার্ট অফ, আর কম্পোজিশন হচ্ছে কি ইজ এন্টায়ারলি মেড অফ। যেমন হচ্ছে গিয়ে বুক এবং পেজ, এই দুইটা ক্লাসের ক্ষেত্রে দেখো বুক কিন্তু টোটালি পেজের উপর রিলেশন, মানে ডিপেন্ডেন্ট, পুরো পেজ দিয়েই বুক তৈরি হয়, ঠিক আছে। বুক যদি ডিলিট করে দেই তাহলে খামাখা পেজের কোনো দরকার পড়বে না, পেজ যদি ডিলিট করে দেই তাহলে কিন্তু বুকটা আর হবে না, ঠিক আছে, বুকটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই ধরনের একটা রিলেশনশিপ, এটাকে আমরা বলতেছি কম্পোজিশন। কম্পোজিশনের মধ্যে ডায়মন্ড শেপটা ফিল করা থাকে। সো অনেকেরই মাথায় একটু কনফিউশন লাগে এগ্রিগেশন আর কম্পোজিশন নিয়ে, তো এটা আসলে মানে একটু চিন্তা করে বের করতে হয়, সিস্টেম ইঞ্জিনিয়ারের মেইন দায়িত্ব এটা। তো তোমরা যদি মনে করো কোনো জায়গায় এগ্রিগেশনের সাথে কম্পোজিশন গুলায় ফেলো, সেটাও আসলে খুব বেশি যে বড় ভুল হয়ে যাবে তাও না, কারণ একজনের দৃষ্টিতে যে জিনিসটা এগ্রিগেশন হবে আরেকজনের দৃষ্টিতে সেটা কম্পোজিশন হইতেও পারে, ঠিক আছে, যেহেতু দুইটা সিমিলার জিনিস। জাস্ট তোমাদেরকে ইউজ করাটা শিখতে হবে, মিনিংটা জানতে হবে। ওকে।
থার্ড যে কাইন্ড সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি, একটা টেম্পোরারি ডিপেন্ডেন্সির কথা বলা হচ্ছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লটারি টিকিট মনে করো একটা ক্লাস, আর র্যান্ডম নামে অলরেডি আমাদের একটা ক্লাস আছে। তো লটারি টিকিট, লটারিটা করার জন্য এই র্যান্ডম ক্লাসটাকে ইউজ করা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে জাস্ট হয়তো একবার দুইবার ইউজ করা হচ্ছে, মানে টেম্পোরারি একটা ডিপেন্ডেন্সি আছে এটার উপরে। তো এটা ডটেড লাইন দিয়ে ইউজ করা হয়। তো তোমরা যখন নর্মালি বিভিন্ন ইউএমএল ক্লাস ডায়াগ্রাম দেখতে যাবা, ওইগুলোর মধ্যে ম্যাক্সিমাম যেটা দেখবে অ্যাগ্রিগেশনটাই সবসময় দেখবা, কম্পোজিশনটা একটু কম দেখবা, ডিপেন্ডেন্সিটা প্রায় দেখাই যায় না বলতে গেলে আর কি। তো এইভাবে জিনিসগুলো তৈরি হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, টোটাল একটা এক্সাম্পল। যে দেখো কাস্টমার নামে একটা ক্লাস আছে, কাস্টমার নাম আর অ্যাড্রেস, যদি কোনো মেথড দেওয়া নাই, ঠিক আছে। অর্ডার নামে আরেকটা ক্লাস আছে, কাস্টমারের সাথে অর্ডারের একটা অ্যাসোসিয়েশন করা আছে, 1 থেকে 0 টু মেনি আর কি। একদিকে 1 মানে অর্ডারের জন্য অবশ্যই একটা কাস্টমার থাকবে, আর কাস্টমারের জন্য এক বা একাধিক বা নাও থাকতে পারে কোনো অর্ডার, ঠিক আছে। আবার অর্ডারের ভিতরে অর্ডারের ডেট আছে, স্ট্যাটাস আছে, বিভিন্ন ধরনের জিনিস ক্যালকুলেট করা যায়। আরেকটা ক্লাস বানানো হয়েছে অর্ডার ডিটেইলস। অর্ডার ডিটেইলস এর সাথে অর্ডারের দেখো একটা অ্যাগ্রিগেশন রিলেশনশিপ করে দেওয়া আছে, মানে অর্ডারটা অ্যাগ্রিগেট করছে অর্ডার ডিটেইল দিয়ে, মানে অর্ডার ডিটেইলটা তৈরি হবে অর্ডার দিয়ে আর কি অ্যাকচুয়ালি। তো অর্ডার ডিটেইলের মধ্যে কোয়ান্টিটি আছে, তারপরে হচ্ছে গিয়ে আরো ডিটেইলস, টেক্সট স্ট্যাটাস আছে, এই জিনিসগুলো আছে। আরেকটা আছে দেখো আইটেম। তো আইটেমের মধ্যে কি দেওয়া আছে, আইটেমের মধ্যে দেওয়া আছে আইটেমের জিনিসপত্র দেওয়া আছে। ওকে, আমরা অত ডিটেইলসে না যাই, এটা তোমরা একটু অ্যানালাইসিস করে দেখো। এখানে পেমেন্ট নামে আরেকটা ক্লাস আছে, পেমেন্টের সাথে অর্ডার একটা রিলেশন আছে, যদিও রিলেশনটা লেখা নেই কি ধরনের রিলেশন, বাট আমরা চাইলেই লিখে দিতে পারি। আবার পেমেন্টের সাথে এখানে তিনটা আছে, ক্যাশ পেমেন্ট, চেক পেমেন্ট, ক্রেডিট পেমেন্ট। তো এই তিনটা ক্লাস কিন্তু পেমেন্ট ক্লাসকে এখানে ইনহেরিট করছে, ইনহেরিট রিলেশনশিপ দেওয়া আছে। তো মোটামুটি একটা এক্সাম্পল দেওয়া আর কি। তো এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে কি তোমাদের এই জিনিসটা বুঝানো। এন্ড তোমাদেরকে যেটা বলছিলাম যে ইন কোর্স ইভালুয়েশন বা মিড টার্মের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদেরকে একটা ক্লাস ডায়াগ্রাম বানাইতে হবে যে কোনো একটা সিস্টেমের জন্য। তো তার জন্য যেটা করবা, তোমরা হচ্ছে গিয়ে পাঁচজন করে ইমিডিয়েটলি আজকের মধ্যেই একটা গ্রুপ তৈরি করে ফেলবা। গ্রুপ তৈরি করে আমাকে জমা দিলে আমি তোমাদেরকে একটা করে প্রজেক্ট অ্যাসাইন করে দেব। এখানে আমি কতগুলা প্রজেক্ট সিলেক্ট করে রাখছি, যদিও এখানে শুধু নাম দেওয়া, আমি আরো 2-1 লাইন করে ডেসক্রিপশন অ্যাড করব যে কি কি মাস্ট থাকতে হবে। তো একটা ছোটখাটো টাইপের প্রজেক্ট আমরা করব এই কোর্সের মধ্যে, ল্যাব থিওরি যাদের আছে সবার জন্য। বাট এই ক্লাস ডায়াগ্রামের যে অ্যাসাইনমেন্টটা, এটা শুধুমাত্র থিওরির জন্য, মিড টার্মে যারা ভাইবা দিচ্ছে তাদের জন্য, ঠিক আছে। তো এখানে আমি 11টার মতো প্রায় টপিকস গ্যাদার করছি। তো এই 11টা তোমরা আমাকে তোমাদের গ্রুপ সাবমিট করলে আমি র্যান্ডমলি 11টা বিভিন্ন গ্রুপের মধ্যে অ্যাসাইন করে দিব। তোমরা তোমাদের মতো করে আলোচনা করে কয়েকদিনের মধ্যে, বেশি সময় পাবা না অবশ্য, 3 থেকে 4 দিন ম্যাক্সিমাম আমি দিব। এর মধ্যে তোমাদেরকে একটা ক্লাস ডায়াগ্রাম বড় করে একটা ডিজাইন করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট। আই হোপ আমি একটু তাড়াতাড়ি করে বললেও বুঝাইতে পারছি। টপিকসটা কিন্তু এত কমপ্লিকেটেড কিছু না, জাস্ট তুমি যেভাবে তোমার ক্লাসটাকে চিন্তা করতেছো, রিলেশন গুলা কি কি আর ক্লাসের মধ্যে কি কি জিনিস এলিমেন্ট আছে, এই জিনিসগুলাই জাস্ট ডিপিক্ট করা একটা ডায়াগ্রামের মাধ্যমে, ঠিক আছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।